ওয়েলকাম টু রবিনাস কিচেন। আমি ছাদ বাগান থেকে কয়েকটা টমেটো পেকে গেছে, তুলে নিচ্ছি। আর আজকে রান্না হবে মরলা মাছ বা ময়া মাছ। এই টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ছাদ বাগান থেকে 4টা টমেটো তুলে নিলাম। এই যে বাজার থেকে মরলা মাছ নিয়ে চলে এসেছে, বড় বড় সাইজের। এখানে পেঁয়াজ কেটে দিচ্ছে আর মরলা মাছগুলো বেছে দিচ্ছে দিদি। এই রান্নাতে পেঁয়াজটা লম্বা করে কেটে নিতে হবে। তো পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। আদা ব্যবহার করব না বা জিরাও ব্যবহার করব না। সর্ষের তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। এবার এটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মরলা মাছ বা ময়া মাছ এভাবে হাত দিয়ে মেখে, বা ছোট মাছ, যে কোনো মাছ ছোট মাছ হলে এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে এর টেস্টটা কিন্তু দারুণ হয়। একবার ট্রাই করবেন। দেখুন একদম লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ময়া মাছগুলো। হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। এই মাছটা এইভাবে মেখে রান্না করলে খুব ভালো হয় বা খুব টেস্ট হয়। এবার গাছ থেকে যে তুলে নিলাম টমেটোগুলো, পাকা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। তোর চুলাটা ধরে গেছে। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নায় বেশি ঝামেলা হয় না, আর খেতেও খুব সুন্দর হয়। তো দেখুন তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো রেডি হয়ে গেল মরলা মাছের হাতে মাখার তরকারি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।